বনি আদমকে আল্লাহ পাক দুই ধরনের আলো দান করেছেন। বনি আদমকে আল্লাহ পাক দুই ধরনের চোখ দান করেছেন। এক ধরনের চোখের দ্বারায় বাহ্যিক জিনিস দেখা যায়, আর এক ধরনের আলোর দ্বারায় অদৃশ্যের জিনিস দেখা যায়। এক ধরনের চোখ চর্ম চোখ, আর এক ধরনের চোখ বুদ্ধির চোখ। চর্ম চোখের দ্বারায় দৃশ্যের জিনিস দেখা যায়, কিন্তু আকলের চোখ যেটা আল্লাহ মানুষের দেয়, আকলের চোখের দ্বারায় অদৃশ্যের জিনিস দেখা যায়। এ কারণে আকল হওয়ার পরে অদৃশ্যের মালিক যিনি তার গোলামি করা ফরজ হয়ে যায়। যে আকল দিয়া বাতাস চোখে দেখা যায় না, বাতাস দেখলি ওই আকল দিয়ে আল্লাহ দেখলি না কে? যে আকলের দ্বারা মাটির নিচের খনি দেখলি, ওই আকলের দ্বারা সাত আসমানের উপরের জান্নাত দেখলি না কেন? জবাব দে। এ কারণে কারোর যখন আকল কামিল হয়ে যায় তখন ইবাদত তার উপরে ফরজ হয়ে যায়। বালেগ হয়ে গেছে, আকল তার কামিল হয়ে গেছে, ইবাদত তার উপরে ফরজ হয়ে গেছে। এজন্য শরীয়তে ইসলামের প্রত্যেকটা ইবাদতের এক নাম্বার শর্ত হলো আকিল হওয়া, দুই নাম্বার হলো বালেগ হওয়া। নামাজ পড়বে এক নাম্বার শর্ত আকিল বালেগ। আকল মন্দ হলে তার উপরে নামাজ ফরজ, আকল মন্দের উপরে হজ ফরজ, পাগলের উপরে হজ ফরজ না। পাগল ধনী হইলেও তার উপরে হজ ফরজ না। পাগল না সফা বুঝবে, না মারওয়া বুঝবে, না কাবা বুঝবে, না হাজারুল আসওয়াদ বুঝবে। পাগলের উপরে পর্দা ফরজ নাই, জন্য পাগল ল্যাংটা ঘুরলেও মানুষ কিছু মনে করে না, কারণ ওর আকল নাই, ও শরীয়তের মুকাল্লাফ নয়। দিন ধর্ম আইন কানুন মানার বাধ্যবাধকতা ওর নাই, কার ওর আকল কমজোর, মজনুন। পাগলের দপ্তরে ওর নাম, তাই ওর ইবাদত নাই। এই কারণেই কিন্তু ভণ্ডরা যেহেতু ইবাদত ছাড়া মারেফতগিরি করে, ওরা মারেফতের লাইন পাগলামি দিয়া স্টার্ট করে। ভণ্ড পীরেরা নিজেও পাগল হয়, মুরিদরে পাগল বানায়। কেউ তালা ঝুলায় পাগল হয়, কেউ শিকল গায়ে দিয়ে পাগল হয়, কেউ মাথায় জট গায়ে সালার চট, এগুলো পয়রা পাগলের বেশ ধরে। এই পাগলামিতে যখন না পুষে তখন কলকি টেনে পাগল হয়, গাজার কলকি টেনে পাগল হইয়া হাওয়ায় উঠতে চায়। সাজা পাগল কিন্তু শরীয়তের বিধান যে পাগলের সাজ ধরবে তার জন্য মাপ না। আল্লাহ যাকে আকল দেন নাই, আল্লাহ যার আকল লয়ে গেছে, সে ইবাদত তার উপরে বাধ্যবাধকতা নাই। কারণ আকল এমন এক দামি জিনিস, এটা এমন একটা দামি চোখ, এই চোখের দ্বারা অদৃশ্যের জিনিসও দেখা যায়। অক্সিজেন চোখে দেখা যায় না, কিন্তু আকল দিয়ে দেখা যায়। মাটির নিচের গ্যাসের খনি, তেলের খনি চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু আকল দিয়ে দেখা যায়। সাগরের তলদেশে চোখের দ্বারায় দেখা যায় না, কিন্তু আকল দিয়ে দেখে ফেলা যায়। পৃথিবীতে সবচেয়ে ধনী দেশের ভেতরে একটা ধনী দেশ হলো কাতার। ওদের এমন একটা গ্যাসের খনি ওদের আছে, যেই দামি গ্যাসটা দুনিয়ার আর কোথাও নাই।
এ কারণে ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী রাষ্ট্র ওরা। কিন্তু এই গ্যাসের খনিটার অবস্থান হলো সাগরের পানির নিচে। তার মানে একে তো সাগরের নিচে, সাগরের নিচে যে পাথর মাটি আছে তার নিচে গ্যাসের বিশাল খনি, চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু আকল দিয়া ওইটার মুখ নালা বাইর করে গ্যাস বেচা বড় ধনীর খাতায় নাম। এই যে আল্লাহ দান, এই শরফ, এই মর্যাদা ইনসানকে আল্লাহ পাক দান করেছেন। এই মর্যাদাগুলোর কারণে ইনসান সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ পাক ইনসানকে এমন রকমারি হাজারো নিয়ামত ইনসানের আল্লাহ পাক দান করছেন। তবে এই চোখ ততক্ষণ পর্যন্ত পূর্ণ দেখতে পায় না, সুস্পষ্ট দেখতে পায় না, যতক্ষণ পর্যন্ত আরেকটা আলোর সমর্থন না পায়। যেমন রাতের বেলায় ওয়াজ মাহফিল হইতেছে, এই বাতির লাইন ডিসকানেক্ট হয়ে গেলে আপনারাও আমারে দেখবেন না, আমিও আপনাকে দেখবো না, আপনারা হাত করে চায়া থাকবেন। আমার চেহারা খুঁজে পাবেন না, আপনাদের চেহারা আমি খুঁজে পাবো না। আন্দার চোখ আছে, কিন্তু চোখ আছে, কিন্তু আর একটা আলো ছাড়া এই চোখ দেখে না। কিন্তু আল্লাহ পাক দেখেন প্রাণী কুলরে আবার এমন চোখ দিছে যে চোখ দিয়ে দেখতে ভিন্ন আলোর সাপোর্ট লাগে না। আমাদের বিদ্যুৎ চলে গেলে সমস্যা আছে, সুন্দরবনের কোনো প্রাণীর বিদ্যুৎ চলে গেলে কোনো সমস্যা নাই। বিড়াল বিদ্যুৎ চলে গেলেও অন্ধকারের ভেতরে ইঁদুর শিকার করবে বিড়ালে, চশমাও চলে দিতে হইব না বেটা। বিনে চশমায় ইঁদুর শিকার করবে আধারে অন্ধকারে আমাবস্যার রাত্রিতে। আল্লাহু আকবার জোরে করে বল, আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার জোরে বলেন। সাগরের তলদেশে ঢেউয়ের বাড়িতে ঘোলা পানির ভেতরে ছোট্ট চোখ দিয়া বড় মাছ, ছোট মাছকে লুকমা বানায় আহার বানায় খায়। অন্য আলোর জরুরত হয় না। কিন্তু বনি আদমের চোখ এমন নয়, বনি আদমের চোখে দেখতে ভিন্ন আলোর সমর্থন লাগে। এ কারণে আমাবস্যার তিমির আধার রাতে অন্ধকার কুঠুরির ভেতরে অন্ধলোক আর চোখওয়ালা দুইজন বরাবর হেও হেরে গেলে হাত দিয়ে খুঁজবো আন্দায়, আর চোখ আলায়ও হাত দিয়ে খুঁজবো। শুধু মানুষ খুঁজবে তা না, অন্ধকারের ভেতরে যদি অন্ধ যদি বাইরে যেতে চায় হাত দিয়া ধরে ধরে দরজা বাইর করে যাবে। সেম আমাবস্যার আন্ধার রাত, চতুর্দিকে দেয়াল, কোনো আলো ঘরের ভিতরে নাই। চোখওয়ালা মানুষটাও হাত দিয়া হাতায়া হাতায়া দরজার বাইরে যাবে। কখনো কখনো দরজা খুলতে যায় আলমারি খুলে আলাই দিব, দরজার ভিতরে আংটা লাগানো আছে, আলমারির ভিতরে আংটা লাগানো আছে। আলমারিরে মনে করছে এটাই দরজা, দিছে হেঁচকা টান, খুলে দেয় যে কাপড়। এত বড় দরজা চোখে দেখে নাই, কারণ ঘরের ভেতরে আলো নাই। এই কারণেই আল্লাহ পাক বনি আদম যেন চোখ দিয়া দেখতে পারে, এ কারণে উপর থেকে আল্লাহ পাক চন্দ্রের আলো দান করেছেন, সূর্যের আলো দান করেছেন। চাঁদ সূর্যের আলোর সাপোর্টিং এ মানুষ এই চোখ দিয়ে দেখতে পায়। বিজ্ঞান চাঁদ সূর্যের নকল আলো বানায় রাতের কাম করতে বাতি বানাইছে। এমনকি ছোট্ট বল ছক্কা মাইরা ক্যাচ ধরার লেগা হাজার হাজার পাওয়ারের বাতি বানাইছে, যার দ্বারা সূর্যের মতো আলো বিতরণ করে চোখ ব্যবহার করে বল ক্যাচ ধরা যায়। স্টেডিয়ামের চতুর্দিকে যে বাতিগুলো লাগাইছে, যদি খালি
আলো চলে যায় তাহলে কে এত দূরের কথা মানুষ মানুষের বিড়াইব। তবে দেখতে পাবে কখন, যখন আরেকটা আলোর সমর্থন এই চোখ পেয়ে যায়। উপরের আলোটা যত পাওয়ারফুল হয় চোখের পাওয়ার তত বেশি হয়। কত কইলাম মাথার উপরেরটা বন্ধ করেন, কিন্তু ওরা করলো না, কারণ এটা বন্ধ করলে চোখের আলোর কাম কম করব। এটা যত পাওয়ার হবে উপরে তত এইটার পাওয়ার তত বেশি হবে। উপরে ডিম হবে চোখ ডিম দেখবে, উপরে সূর্য হবে তো চোখ অনুপরমাণু দেখবে। আপনারা গ্রামে গঞ্জে দেখবেন সকালবেলায় যখন সূর্য উদয় হয়, সকালবেলায় যখন সূর্য উদয় হয় আর বেড়ার ফাঁক দিয়ে যখন ঘরে ঢুকে যায়, সূর্যের আলো বেড়ার ফাঁক দিয়ে যখন ঘরে ঢুকে, ভাঙ্গা বেড়া দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকে না? দেখছেন জীবনে কোনোদিন? বেবলার মতো বয়ে রয়েছেন কে? আওয়াজ টাওয়াজ করেন না যে? সূর্যের আলো মাঝে মাঝে ভাঙ্গা বেড়া দিয়ে ভিতরে ঢুকে কি ঢুকে না? ঘরের ভেতরে যখন সূর্যের আলো ভাঙ্গা বেড়া দিয়ে প্রবেশ করে তখনই পাওয়ারফুল সূর্যের আলোর ভেতরে অনুপরমাণু ঘুরতে দেখা যায়। বাচ্চারা করে কি, সূর্যের আলোর ভিতরে যেগুলো ঘুরতেছে ওগুলো ধরার লেগে যায়, যে করে। চোখে তো দেখা যায় কিন্তু হাতে ধরা যায় না। চোখে দেখা যায় এ কারণে চোখটা পাওয়ারফুল আলোর সাপোর্ট পেয়েছে, এবার অনুপরমাণু দেখতে পায়, অনুপরমাণু দেখতে পায়। আকলের আলোর পাওয়ারও ওরকম বেড়ে যায়। যদি আকলের সাথে ইলমের পাওয়ারফুল আলোর সমর্থন জুড়ে যায়, শুধু চৌকলা যেমন আন্ধারে সূর্য চাঁদের আলো ছাড়া দেখে না, শুধু আকলের চোখ দিয়া জান্নাত জাহান্নাম দেখে না। যতক্ষণ না পর্যন্ত লৌহে মাহফুজ থেকে পাওয়ারফুল আফতাবে নবুয়তের আলো, আফতাবে কোরআনের আলোর সমর্থন না নেয়। ইলমের সমর্থন যদি কেউ পায়, আকলের পাশাপাশি কেউ যদি ইলম হাসিল করে ফেলায়, ইলমের আলোর মালিক যদি কেউ হয়ে যায়, ইলমের আলোটা যেমন হয় তার আকলের দৃষ্টিটা তেমন হয়। ইলমের আলো যদি নাই রয় তো আকল দিয়া শুধু দুনিয়া দেখতে পায়, আখিরাত দেখতে পায় না। কিন্তু যখন আকলের সাথে উপর থেকে কোরআনের আলোকে কেউ সমর্থন হিসেবে লয়, হাদিসের আলোকে আকলের আলোর সাথে যদি আলো হিসেবে কেউ গ্রহণ করে ফেলায়, তখন কোরআন হাদিসের আলোর পরশ দিয়া আকল দিয়া সে তখন কবরের আযাবও দেখতে পায়, সাত আসমানের উপরের জান্নাত দেখতে পায়, ডান কাঁধে বাম কাঁধের ফিরিস্তা দেখতে পায়। আকল দিয়ে দেখবে না, কিন্তু কোরআন দিয়ে দেখবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। চোখ দিয়ে দেখবে না। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, এগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। এটা শুধু আকলের চোখ দিয়ে দেখা যায় না। এ কারণেই প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ পাক ইলম শিখা ফরজ করেছেন। প্রত্যেকটা মুসলমানকে ইলমে দ্বীন শিখা ফরজ করেছেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম।
মুসলমান প্রত্যেকের উপরে নর ও নারীর পরে ইলমের আলো হাসিল করা আল্লাহ পাক ফরজ করছেন। কারণ হলো ইলম দিয়া যা দেখা যায়, আকল দিয়া যা দেখা যায় না, আকল দিয়া যা করা যায় এটা অল্প, কিন্তু ইলম দিয়া যা করা যায় এটা অনেক বেশি। আকলের পাওয়ার কম, ইলমের পাওয়ার বেশি। চোখের পাওয়ার কম, সূর্যের পাওয়ার বেশি। চোখের পাওয়ার কম, সূর্যের পাওয়ার বেশি। এ কারণে চোখ দিয়া সূর্যের দিকে তাকায় থাকা যায় না। কিছু সময় চায় থাকলে আন্ধা হয়ে যাবেন মিয়া, কিছু দেখতেন না। চোখের পাওয়ার যেমন কম, সূর্যের পাওয়ার যেমন বেশি, আকলের পাওয়ার ওইরকম কম। জাগতিক শিক্ষার পাওয়ার কম, আসমানের শিক্ষার পাওয়ার বেশি। আকলের পাওয়ার কম, ইলমের পাওয়ার বেশি। আকল দিয়া আকাশে উড়ন যায়, আকল দিয়ে প্লেন বানায়া, প্লেন দিয়া 2000 ফিট উপর দিয়ে উড়া যাওয়া যায়। 1200 ফিট 1300 ফিট উপর দিয়ে প্লেন উড়া যায়। আকল দিয়া আকাশে উড়ন যায়। আকাশে উড়া কোনো বাহাদুরি না। আকাশে তো চিল, শকুন, টিয়া, ময়না ওরা পৃথিবীর আদিকাল থেকে উড়া বেড়ায়। শকুনরা উড়ে বেড়ায়, চিল উড়ে বেড়ায়। আকলের দ্বারা আসমানে উঠা যায়, কিন্তু ইলমের দ্বারা আসমানের জিনিস জমিনে নামানো যায়। আকলের দ্বারা আসমানে উঠা যায়, কিন্তু ইলমের পাওয়ার দিয়ে আসমানের জিনিসের জমিনে নামায় ফেলান যায়। আসমানের ফিরিস্তারের জমিনে নামান যায় ইলম দিয়া। যেমন এখানে আমরা ইলমি মজলিসে বসেছি, তা আসমানের ফিরিস্তা নাইমা পড়ছে, চতুর্দিক দিয়ে ফিরিস্তারা দাঁড়ায় রয়েছে। একটা দুইটা ফিরিস্তা নাকি, চতুর্দিক দিয়ে রহমতের ফিরিস্তারা একজন আরেকজনের কাঁধে, আরেকজন আরেকজনের কাঁধে, আরেকজন ঘেরাও দিয়া আমাদের বাউন্ডারি দিছে। এই যে পাওয়ার, এটা কি জাগতিক ব্রেনের পাওয়ার না ইলমের পাওয়ার? এই কোরআন শুনতে বসছি, এটার পাওয়ার। জিকির করতে বসছি, মাসআলা শিখতে বসছি, এটার পাওয়ার। আসমানের ফিরিস্তা জমিনে নেমে গেছে, চতুর্দিক দিয়ে রহমতের ফিরিস্তারা দাঁড়ায় রয়েছে। শুধু দাঁড়ায় রয় নাই, চর্ম কান দিয়ে তো ফিরিস্তাগর কথা শোনা যাবে না। এই চর্ম কান দিয়ে ফিরিস্তাদের আলাপ শোনা যাবে না, কিন্তু আকলের কান দিয়ে শোনা যাবে না, কিন্তু এলেমের কান দিয়ে ফিরিস্তাগর আলাপ শোনা যাবে। এখন এলেমের কান লাগবে। কোন চ্যানেলের খবর বলতেছি না, জি চ্যানেলের কোন সিনেমার সংবাদ না, চ্যানেল আই চ্যানেল এন এর কোন নাটকের ভুকাল না বেটা। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এই সকল সহিহ হাদিসের রিওয়ায়াত থেকে নকল করে করে বলতেছি, এই মুহূর্তে এই ফেরেশতারা আল্লাহর সাথে সংলাপ করতেছে, কথা বলতেছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছে, আই কাগরে গিরা রাখছোস, ওরা কারে চায়? তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ ওরা আপনার জাকের বান্দা, আপনারে চায়, আপনাকে পেতে চায়। ফেরেশতারা বলতেছে, ওরা কি আমারে দেখছে নাকি? কয় না মাওলা, ওরা আপনারে দেখে না। আল্লাহ কয়, যদি দেখতো তাইলে কেমনে আমার জিকির করতো ওরা? ফেরেশতারা কয়, আল্লাহ যদি দেখতো তাইলে আরো কান্দা কান্দা জিকির করতো। আল্লাহ আবার কয়, ফেরেশতারা ওরা আমার কাছে কি চায় ওখানে বয়া বয়া? ফেরেশতারা কয়, আল্লাহ ওরা তোমার কাছে ওই জান্নাত চায়, জান্নাত কামনা করে। আল্লাহ আবার ফেরেশতাদের কি বলে, ফেরেশতারা, এই ফেরেশতারা, ওরা কি আমার জান্নাত কখনো দেখেছে? দুই নয়নে কখনো কি আমার জান্নাত ওরা দেখছে? ফেরেশতারা বলে, না মাওলানা, তোমার জান্নাত ওরা জীবনে দেখে নাই। আল্লাহ কয়, ফেরেশতারা রে,
ওরা যদি আমার জান্নাত দেখতো তাহলে কেমনে আমার জান্নাত চাইতো। ফেরেশতারা কয় আল্লাহ, ওরা যদি জান্নাত দেখতো তাহলে আরো কেন্দে কেন্দে জান্নাত তোমার কাছে চাইতো। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ওরা কি থেকে আমার কাছে পানাহ চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা জাহান্নামের আগুন থেকে তোমার কাছে মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, ফেরেশতারা রে, ওরা কি আমার জাহান্নাম কখনো দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না মাওলা, না, ওরা জাহান্নাম কখনো দেখে নাই। নবী রাসূলের ইলমের সাউন্ড বক্স থেকে ওরা জাহান্নামের কথা শুনছে, শুই নাই এরকম ভয় পায়। যদি ওরা জাহান্নাম দুই নয়নে দেখে ফেলাইতো তাহলে কেমনে জাহান্নাম থেকে মুক্তি চাইতো? ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা তোমার জাহান্নাম দুই চোখে দেখলে আরো জার জার হয়ে কেঁদে কেঁদে ওরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতো। আল্লাহ আল্লাহ তখন এই সব ফেরেশতাদের সাক্ষী রেখে কয়, এ আমার ফেরেশতারা, আমার যে গোলামরা আমারে দেখে নাই কিন্তু আমার নামের জিকির করে, আমার যে গোলামগুলা আমার জান্নাত দেখে নাই কিন্তু আমার জান্নাত আমার কাছে চায়, আমার যেই বান্দাগুলা জাহান্নামের আগুন দেখে নাই তারপরেও জাহান্নামের আগুন থেকে ওরা মুক্তি চায়, ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আমার এই বসে থাকা সব গোলাম যেগুলো একত্রিত হয়েছে ওদের নামটা জাহান্নামের লিস্টের থেকে কাইটা জান্নাতের দপ্তরে উঠায়া আমি আল্লাহ নিজে ওগোর বন্ধু হয়ে গেলাম।